কোথায় এসছি? এলাহাবাদ সঙ্গমে। আর কত তারিখ? 27 ফেব্রুয়ারি 2019 সালে আমরা সকলে এলাহাবাদ সঙ্গমে এসছি। হ্যাঁ, প্রয়াগরাজ বলো প্রয়াগরাজ সাগর সঙ্গম। সাগর সঙ্গম না, এলাহাবাদ সঙ্গম। বলো। আমরা 2019 সালে 27 ফেব্রুয়ারি এই প্রয়াগরাজে অর্ধকুম্ভে স্নান করতে গিয়েছিলাম। তো সেই স্মৃতি আবার নূতন করে এইবারে প্রয়াগরাজের মহাকুম্ভের সমাগমে মনে পড়ে গেল, তাই এই ভিডিওটা তৈরি করলাম। আর সেই স্মৃতিটা একটু রোমাঞ্চন করে নিয়েছি। তো যাই হোক, এই বছরও 2025 সালে এখন মহাকুম্ভ চলছে। আমরাও এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে শাহী স্নান করব ওখানে, সেই ভিডিও আবার আপনাদের জন্য আনবো। তো যাই হোক, আমার পুরনো 6 বছর আগেকার 2019 সালের অর্ধকুম্ভের যে ভিডিও তোলা ছিল সেটাই আপনাদের পরিবেশন করছি। দেখুন অর্ধকুম্ভে সেই সময় স্নানের দৃশ্য দেখুন। উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, সমস্ত নাগা সন্ন্যাসীরা স্নান করছে, সমস্ত পুণ্যার্থীদের পুণ্য স্নানের একটু পুষ্পবৃষ্টি হচ্ছে। তো আমরা সেই দৃশ্য তুলেছিলাম। আর আমিও কিন্তু ওই সময়ে স্নান করেছিলাম প্রয়াগরাজের এই মহাসঙ্গমে। এই সঙ্গমেই মিলিত হয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী। সেই যে মিলনস্থল, সেই মিলনস্থলকেই বলা হচ্ছে প্রয়াগরাজের সঙ্গমস্থল। সেই সঙ্গমস্থলে আমি অর্ধকুম্ভে স্নান করেছিলাম। অনেক পুণ্যার্থী স্নান করেছিল, তারই দৃশ্য কিন্তু ক্যামেরাবন্দি করেছিল আমার মেয়ে, সেটাই কিন্তু এখন আমি দেখাচ্ছি। তো যাই হোক, তখনও কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, যাতে করে মানুষ স্নান করতে গিয়ে জলে তলিয়ে না যায়। তার জন্য কিন্তু কোথাও 1 হাঁটু, কোথাও 1 কোমর, কোথাও 1 বুক জল পর্যন্ত কিন্তু ঘেরা ছিল। বেশিরভাগই 1 কোমর জলে ঘেরা দেওয়া ছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বছরও তো আমরা 12ই ফেব্রুয়ারি শাহী স্নানে মহাকুম্ভে পূর্ণ স্নানে যাব, সেই দৃশ্য আবার দেখাবো। তো আমি ওই অর্ধকুম্ভে স্নান করে উঠে আসছি, সেই দৃশ্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি। একটু ডুবেও নিলাম। তো সেই স্মৃতি, 6 বছর আগেকার সেই স্মৃতি আমার চোখে কিন্তু এখনও জল জল করে ভাসছে। অসাধারণ লাগছিল, অসাধারণ। কয়েক লক্ষ মানুষ কিন্তু স্নান করছিল ওই সময়ে। তখন অর্ধকুম্ভের প্রায় শেষ লগ্ন চলছিল, তবুও কিন্তু ভীষণ ভিড় ছিল। দারুণ দারুণ। এই যে স্নানের যে আনন্দ, পুণ্য স্নানের যে আনন্দ, সেটা কিন্তু ঠিক আপনাদের বুঝিয়ে প্রকাশ করতে পারবো না। সেই যে অনুভূতি, এখন মহাকুম্ভ চলছে, যেটা 144 বছর ছাড়া ছাড়া অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে বলে রাখি, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়, 6 বছর অন্তর অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়, আর 144 বছর অন্তর কিন্তু এই বছর 2025 সালে পূর্ণ মহাকুম্ভ চলছে, যেটা 144 বছর পরে তিথি নক্ষত্রে ফেরে অনুষ্ঠিত হচ্ছে। 14ই জানুয়ারি শুরু হয়েছিল আর শেষ হবে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে, অর্থাৎ মহাশিবরাত্রির দিন। আর আমরা তো স্নান করব 12ই ফেব্রুয়ারি, ওই দিনও শাহী স্নান হবে সাধুদের সঙ্গে। সেই দৃশ্য কিন্তু দেখাবো। তো যাই হোক, আমি স্নানের দৃশ্য দেখাতে দেখাতে আমি স্নান করছি। স্নান আমার হয়ে গেছে, ডুবা হয়ে গেছে। আমি কিন্তু এখন একটু ডুবে নিলাম। আর আমার হাতে দুটো কিন্তু জলের পাত্র রয়েছে, ওই জল আমি ভরে এনেছিলাম। সেই জল কিন্তু 6 বছরেও কিন্তু শেষ এখনও হয়নি। এখনও কিন্তু 2টো ড্রামের মধ্যে একটা ড্রাম আমার বাড়িতে এখনও কিন্তু অল্প 200 মিলিলিটার কিন্তু জল এখনও রয়েছে। তো যাই হোক, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে 6 বছরেও কিন্তু জলটা আমরা একটু একটু করে খরচ করেছি বিভিন্ন
বাড়ির যে সমস্ত পূজা আর্চা দিয়ে হয় তাতে অল্প অল্প করে জল খরচ করেছি, এখনও কিন্তু আছে। তো যাই হোক, সেই জল তুলে স্নান করে আমি ফিরে আসছি, এটা কিন্তু সেই দৃশ্য। আমার বাবার হাতে দিলাম জলটা, উনি ক্যাঁ চেটে নিচ্ছে। আর এরপর স্নান হওয়ার পর গা মুছে আমি মেলা চারিদিকটা ঘুরে দেখেছিলাম। আর স্নান করে উঠে আমি আরেকবার ক্যামেরা ঘুরিয়ে যে সমস্ত পুণ্যার্থীরা স্নান করছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। অপূর্ব সুন্দর। আপনারাও কিন্তু এই 2025 সালের মহাকুম্ভ যে চলছে, আপনারা কিন্তু সেই মহাকুম্ভে যদি আপনাদের মন টানে তাহলে অবশ্যই আসতে পারুন, অবশ্যই আসুন। এই মহাকুম্ভ চলবে 2025 সালের 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো মেলার চারিদিকটা আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু সেই পুরনো চিত্র, অর্ধকুম্ভের সেই পুরনো চিত্র। তখন আমার ছেলের বয়স মাত্র 6 বছরকে একটু বেশি। আমার সাথে আমার ছেলে, মেয়ে, বাবা, ছোটো ভাই এবং আমার স্ত্রী গিয়েছিল। তো এই বছরও আমরা আবার মহাকুম্ভে যাব, সেই দৃশ্য আমি আবার আপনাদের সামনে আনব। তো যাই হোক, ওই অর্ধকুম্ভে স্নান করে মেলার চারিদিকটা ঘুরতে ঘুরতে আমি অন্য একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে গমন করছি। পাশেই রয়েছে একটি কেল্লা মানে দুর্গ, প্রাচীন দুর্গ। এই হচ্ছে প্রাচীন দুর্গ। এই দুর্গের ভিতর রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, আর অন্যান্য বিগ্রহ রয়েছে। আমরা সেইটা দর্শন করেছিলাম। আর দর্শন করার আগে এখানে কিন্তু অনেকগুলো ব্যারিকেড রয়েছে। ব্যারিকেড অতিক্রম করে আমাদের ভিতরে প্রবেশ করতে চাই। তা প্রায় এখানেই ব্যারিকেডের মধ্যেই প্রায় ঘন্টা দেড়েক কিন্তু আমাদের ঘুরে ঘুরে ভিতরে প্রবেশ করতে হয়েছিল, অনেকটা সময় লেগেছিল। তারপর সন্ধেবেলা আমরা এই এলাহাবাদ দুর্গ, অর্থাৎ বর্তমান নাম প্রয়াগরাজ দুর্গ থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম। সেটা অর্ধকুম্ভ। এরপর 12 তারিখে, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যখন এই বছর মহাকুম্ভে শাহী স্নান করব, সেই ভিডিও আনব। তো সেই ভিডিও বার্তা পেতে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। যখনই আমি এই চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে বার্তা পেয়ে যাবেন। ভিডিওটির একদম অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছি। আপনারা সকলেই জানেন এই বছর মহাকুম্ভে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। বেশ কিছু পুণ্যার্থীর মৃত্যু ঘটেছে। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। তো যাই হোক, যারা অনেক দিন ধরে এই কুম্ভ স্নানের জন্য উদ্গ্রীব হয়ে আছেন, সেই সমস্ত পুণ্যার্থীর কিন্তু সমাগম এখনও কমেনি। এখনও দলে দলে সনাতনী হিন্দুরা, সনাতনী পুণ্যার্থীরা এখনও কিন্তু পুণ্য স্নানে যাচ্ছে, আমরাও যাব। তো যাই হোক, এখানে বলে রাখি, আপনারা কীভাবে জানেন, হাওড়া থেকে যদি আপনাদের এসি, স্লিপার বা অন্য কোনো কনফার্ম টিকিট যদি না কাটা থাকে, আপনারা কিন্তু চালু টিকিটেও মাত্র 250 টাকা মাথা পিছু দিয়ে কিন্তু আপনারা গাড়িতে চড়তে পারবেন। টিটি ধরলে কিছুটা ফাইন দিয়ে দেবেন, কিন্তু যেতে পারবেন। ভিড় কিন্তু আগের থেকে কম আছে, আপনারা যান। আমার বন্ধুবান্ধবরা গিয়েছিল চালু টিকিট কেটেই, বলছে মোটামুটি গাড়িতে উঠা যাচ্ছে। আর আমাদের বন্ধুদের মুখে শুনছি যে ওখানের প্রশাসন যথেষ্ট ভালো ব্যবস্থাপনা করেছে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। যা ঘটার তো ঘটেই গেছে। তো যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গঙ্গা মাতা কি জয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।